First question, in Bloom taxonomy of learning objective, which of the following categories under affective domain? Receiving, responding, analyze, organization, application. ব্লুমসের টেক্সোনমি অনুযায়ী নিচের কোনগুলো এফেক্টিভ বা অ্যাটিটিউড যেটাকে বলছে ডোমেনের সাথে অন্তর্ভুক্ত? Receiving, responding, organization. তোমাদের কথাগুলো না মানে আজ একদমই আসছে না, মানে কেটে কেটে যাচ্ছে, আমি শুনতে পেলাম না কিছুই। কে বললো? সি বলছো? সি বলছো? এ বি ডি। ওকে, রিসিভিং, অ্যানালাইজ, এটা সি, সরি এটা সি। ও ঠিক আছে, এটা অপশন সি। রিসিভিং, রেসপন্ডিং, অর্গানাইজেশন, আর আর ও। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার সি, এ বি ডি। নেক্সট, arrange the given objective for cognitive domain in hierarchical, ওপর থেকে নিচের যে ব্যাপারটা, order as the basis of complexity of the task, application, evaluation, knowledge, analysis, synthesis. অপশন বি এরটা হবে, বি ডি সি ই এ। বি ডি সি ই এ, বি evaluation, evaluation, okay. Cognitive domain hierarchical order, KCASE। আচ্ছা, বি বললে নাকি? Okay, correct answer B, D, C, E, A. Next, which is the highest level according to taxonomy educational objective by Bloom? Evaluation. Option C. Okay, হ্যাঁ, অপশন সি। evolution, ঠিক। এবারে এখানে একটা যদি ধরো হাইয়েস্ট লেভেল তো বললো, এবারে 1956ও দিতে পারে এবং 2001ও দিতে পারে, ঠিক আছে। এখানে যদি দেয় ব্লুম অ্যান্ড দেয়ার কিছু, ঠিক আছে, বা তার স্টুডেন্ট বা তার কমিটি বা কিছু, তখন জানবে 2001-এরটা বলার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু জাস্ট যদি ব্লুম লেখে আর কিছু না থাকে তখন 1956-এরটা। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, এক্ষেত্রে এভলিউশন হলো যদি আমি অ্যান্ড বা কিছু পাই, অ্যান্ড বা দেয়ার এরকম সামথিং কিছু, তখন আমরা জানবো। কোনো উইয়ার তারা উল্লেখ করতে দেবে না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে তাহলে তারা 2001-এরটা বলছে, ঠিক আছে। তখন তাহলে এভ্যালুয়েট হতো না, তাহলে কি হতো? ক্রিয়েট, হাইয়েস্ট ক্রিয়েট, ঠিক। ওকে, নেক্সট, which of the following represent learning a 6 level hierarchy in a cognitive domain? তো সবাই পারবে। ম্যাম সিমন্স। সাইমন্স, সাইমন্স তো অপশনে নেই গো। অপশন এ হবে তো। সাইমন্সের কটা ছিল? হ্যাঁ, সাইমন সিমসন, সরি সিমসনের তো 6টা ছিল না 5টা ছিল আই থিঙ্ক, যাই হোক মনে পড়ছে না। তো অপশনে তো তিনি নেই এবারে। ম্যাম কটাই আছে ওটা? আচ্ছা, 6টাই আছে, যাই হোক। গাইডেড রেসপন্স, ঠিক আছে, মেকানিজম। ঠিক আছে, কিন্তু অপশনে তো তিনি নেই এখানে, তাহলে ম্যাম ব্লুম টেক্সোনমি হবে। সোলোর 5টা ছিল না? সোলোর 5টা ছিল, ব্লুম টেক্সোনমি, ঠিক। Okay, according to Bloom taxonomy educational objective, which of the following are the category of cognitive domain? কিছুটা একই ধরনের কোশ্চেন।
কিন্তু একটু আলাদা। দেখা যাচ্ছে? Yes, ma'am. বল। এই অপশনগুলো একটু উল্টো পাল্টা আছে। এটা সি হবে। Please quickly provide the correct answer. Option D. मैम ऑप्शन डी एबीसी। A, B, C. A. Bloom receiving cognitive है। नो मैम सॉरी। ऑप्शन सी। C, E. हाँ सी ना, ऑप्शन ए। C, D. C, D. Application and knowledge. Exactly. C and D. তোমরা এইভাবে মনে রাখছো না কেন? K, C. Sorry. K, C, A, A, S, E. এটা হচ্ছে কগনিটিভ ডোমেন। ঠিক আছে? এটা একটু অসুবিধা হচ্ছে। R স্কয়ার VOC। R স্কয়ার মানে আর VOC। এবারে VOC তুমি এখানে পেয়েছো, আর তুমি পেয়েছো, আর ভি পেয়েছো এবং ও পেয়েছো। তো আরটা বাদ গেল, ভি বাদ গেল, ও বাদ গেল। এটা আমার কি এফেক্টিভ ডোমেনের। ঠিক আছে? তাহলে পড়ে আমার কি কি রইলো? অ্যাপ্লিকেশন অ্যান্ড নলেজ। এর আমি অ্যাপ্লিকেশন এবং এর নলেজ। এলিমিনেশন প্রসেসটা বুঝতে পারছো? Yes, ma'am. তো এইভাবে এলিমিনেশন করে করো। এই জন্যই নিউমেনিক বানানো। নিউমেনিকটা বারবার অ্যানালাইসিস করতে থাকবে বা মনে রাখবে, তাহলে কি ফাইন্ড আউট তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না। বোঝাতে পারলাম? Yes, ma'am. Okay, the correct answer C and D. Okay, next, the question, how would you prove that the earth is round or not round? পৃথিবী গোল বা গোল নয়, এই যে ব্যাপারটা আমি কাউকে বোঝাচ্ছি, কিভাবে আমি প্রুভ করব? বেসড অন হোয়াট অবজেক্টিভ? কম্প্রিহেনশন, এভালুয়েশন, অ্যাপ্লিকেশন, সিনথেসিস। मैम ऑप्शन ए। এ কম্প্রিহেনশন। কিভাবে বোঝাবে তুমি আমায়? পৃথিবী গোল বা কিনা? ऑप्शन बी। Option B. मैम ऑप्शन बी। তাহলে এ বলছো কেন? এভালুয়েশন, মূল্যায়ন করে। এখানে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করা বা প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে কি এভালুয়েট করছে। Yes, ma'am. নেক্সট, দ্য কোশ্চেন ডিস্টিংগুইশ বিটুইন অ্যানিম্যাল সেল অ্যান্ড প্ল্যান্ট সেল ইজ বেসড অন হোয়াট অবজেক্টিভ? কম্প্রিহেনশন, অ্যানালাইজ, সিনথেসিস, এভলিউশন। যে দুটো জিনিসের পার্থক্য বা ডিসক্রিমিনেশন যেটা বললাম, ডিফারেন্সিয়েট করার যে এবিলিটিটা তৈরি হলো, कॉम्प्रिहेंशन ए, ऑप्शन ए। তাই কম্প্রিহেনশন না অ্যানালাইসিস এ। কি করে, মানে কিভাবে বলছো কম্প্রিহেনশন? কখন আমি এবিলিটিটা তৈরি হবে? অ্যানালাইসিস করতে পারছি না, বিশ্লেষণ করার যে জিনিসটা, পার্থক্য ভেঙে দেখানোর যে ব্যাপারটা আমার মধ্যে এবিলিটিটা এসছে, অ্যানালাইসিস করতে পারছি। দ্যাট ইজ কল্ড অ্যানালাইসিস, ডিস্টিংগুইশ বিটুইন অ্যানিম্যাল সেল অ্যান্ড প্ল্যান্ট সেল। যে পশু আর মানুষ যে আলাদা করার যে দুটো চেনার যে জিনিসটা, সেটা তৈরি হলো। ঠিক আছে?
কামনেস নিয়ে একটু শান্তভাবে বোঝো, তারপরে অ্যান্সারটা দাও। হটকারিতা এমসিকিউ টুক করে ভুল হয়ে যাবে, ঠিক আছে? গাগনিজ 4 লেভেল ইন্টেলেকচুয়াল স্কিল কি কি? ডিসক্রিমিনেশন, কংক্রিট কনসেপ্ট, রুল ইউজিং প্রবলেম সলভিং, অ্যাক্টিভ ইনভলভমেন্ট, কংক্রিট কনসেপ্ট, creativity, higher level retention, discrimination, concrete concept, higher level retention, problem solving, discrimination, active involvement, concrete concept, problem solving সব সময় পরেই। এবারে বাকিগুলো বলো। ম্যাম অপশন এ। Okay, discrimination, concrete concept, rule using, then problem solving. Correct answer A. 9. A student is able to recall several correct facts about a topic, but is unable to relate this fact to one another in a meaningful way. The response consists of multiple relevant points presented independently without integration. According to Solo's taxonomy, the level of understanding is classified as pre-structural, unistructural, multistructural, relational. যে একজন ছাত্র কোনো বিষয়ের অনেক সঠিক তথ্য বলতে পারে, কিন্তু সেই তথ্যগুলো সম্পর্কটা তৈরি করতে পারে না। সব তথ্যগুলো সে আলাদা আলাদাভাবে বলে, মানে একসাথে জুড়তে পারছে না তখনও পর্যন্ত। লাস্ট স্টেজ ছিল যে না না না, ভালো করে আরেকটু বলো। জাস্ট জুড়তে পারছে না, কিন্তু সে বুঝতে পেরেছে যে সে প্রথমে জানতো না যে একটা জলের সেলসিয়াস কত হয়, তারপরে সে জানতে পারলো যে সেলসিয়াসটা এত হয়। এরপরে সে যে সেলসিয়াসটা হয়, সে জলটা দেখছে, যখন সে গরম জল ফুটছে তখন সে দেখছে যে জল কণাগুলো একদিকে অন্যদিকে ছুটছে, সেটা সে ফাইন্ড আউট করার চেষ্টা করলো, কিন্তু সে চাও ফুটছে জলও ফুটছে সেই জিনিসটা রিলেট করতে পারছে না। বোঝাতে পারলাম যে দুটো জিনিস যে আলাদা সেটা কানেক্ট করতে পারছে না, সেই স্টেজটা ততক্ষণ পর্যন্ত সে বুঝে গেছে। অপশন সি। এক্স্যাক্টলি, মাল্টি স্ট্রাকচারাল। সে যখন জুড়তে শিখে যাবে, যে চা বানাতেও শিখছে এবং জল ফুটছে, তখন সেটা কি হবে? রিলেশনাল বা এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্টে সে চলে গেল। তার আগের ধাপ হচ্ছে ইউনিস্ট্রাকচারাল ছিল, যে আমি বুঝতে পারলাম যে জলটা 100 ডিগ্রি সেলসিয়াস। তার আগের যে স্ট্রাকচারাল পি স্ট্রাকচারালে আমি কিছুই জানতাম না, যে জলের যে 100 ডিগ্রি সেলসিয়াস হয় এটাই আমি জানতাম না। ক্লিয়ার হলো ব্যাপারটা? ইয়েস ম্যাম। Okay, last question. A teacher begins a lesson by asking a thought-provoking question to capture student interest before stating the objective of the lesson. According to Gagni 9 instructional event, this step correspond to informing learner of objectives, stimulating recall of prior knowledge, gaining attention, providing learning guidance. যে একজন শিক্ষক যখন তিনি পড়াতে শুরু করেন একটা চিন্তা ভাবনা প্রশ্ন দিয়ে, যাতে ছাত্রদের আগ্রহটা তৈরি হয়, তারপরে তিনি বিস্তারিতভাবে তার পড়াশোনাটা পুরোটা শুরু করান। অপশন বি, স্টিমুলেটিং রিকল পায়ার লার্নিং। তাই আগেই আমি জেনে যাব যে তার সে কি আগের থেকে জেনে আছে, আমাকে তো কোশ্চেন জিজ্ঞেস করবো তবে। প্রথমে তো অ্যাটেনশনটা আমাকে গেইন করতে হবে না ম্যাম? অপশন ডি। ও সরি অপশন গেনিং অ্যাটেনশন, যে প্রথমে আগ্রহটা তার আছে কিনা। কি বলছে? স্টুডেন্ট ইন্টারেস্ট। কোশ্চেনটা ভালো করে রিড করো। থট প্রভোকিং কোশ্চেন টু ক্যাপচার স্টুডেন্ট ইন্টারেস্ট বিফোর স্টেটিং দ্য অবজেক্টিভ অফ দ্য লেসন। পুরো লেসনটা পড়ানোর আগে আমি তো দেখবো তার আগ্রহটা কতটা, তাই না? তাহলে কি হবে? গেনিং অ্যাটেনশন। এটা লাস্ট কোশ্চেন ছিল। বলো ওভারঅল কি কারোর প্রশ্ন কিছু? নো ম্যাম। সবাই সবটা বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ওকে।